হুজুর টাকার ভিতরে ছবি, লেখাপড়ায় ছবি, ব্যবসা বাণিজ্যের ছবি, হজ করতে ছবি, সব জায়গায় তো ছবি। তাহলে এখন ছবির ব্যাপারে কি মাসলাটা কিভাবে চলবে? আমি বলবো কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা হারামই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ মানুক আর না মানুক, ইসলামী শরীয়তে যা হারাম তা কোনদিন সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন, সংকোচন, বিয়োজন, সম্প্রসারণ, কোন রকমের এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। মানুষের হাজার ভুল হতে পারে, হাজার অপরাধ হতে পারে, টুয়ারে ঝিউমেন যদি ভুলটা থেকে তওবা করে ফিরে আসে, আল্লাহ পাক বলেন বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি তোমাদের জিন্দেগীর সমস্ত গুনার জায়গাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার ভুল হতে পারে, ভুল হবে, সারা দুনিয়ার সব মানুষের ভুল হতে পারে, কিন্তু আমার নবী বা আল্লাহ পাকের কোনো ভুল নেই। যারা বলুন সুবহানাল্লাহ। যা কিছু কোরআন সুন্নায় আছে সেটাই সঠিক, যা কিছু আমরা করছি কোরআন সুন্নাহর সাথে যদি মিল না হয়, যে দল হোক, মত হোক, আমরা হই, কেউ হোক, সেটাই ব্যাঠিক। ঠিক না ব্যাঠিক? যারা বলুন। এখন আসুন আমরা উত্তর দিই, এ যুগে সহিহ মুফতির ব্যাপারে কি কথা। আপনাকে আমাকে কেউ যদি পিছন থেকে খুন করে দেয়, সে খুনের দায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, যাকে কেউ খুন করে সেই খুনির গোষ্ঠীরা তারা সম্পূর্ণ গুনাহগুলি নিয়ে, তাদের ঘাড়ের গুনাহগুলি নিয়ে তারা ডাইরেক্ট জাহান্নামে চলে যায়। আর যাকে খুন করা হয়েছে তাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয় এমন কষ্ট পেতে দেন না। সুবহানাল্লাহ। শহীদি মর্যাদা পায় যারা মুমিন, ঈমান যদি থাকে, আল্লাহর জান্নাতের নিয়ামত তাদের নাকে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পুরো শরীরটা এনেস্থেসিয়া পেয়ে যায়, অবশ হয়ে যায়। একে যদি হাজার হাজার টুকরা করা হয়, দুনিয়াবাসী শুধু টুকরাগুলি দেখে, কিন্তু সে একটা পিপিলিকা দংশন করলেও যে কষ্ট হয় এমন কষ্ট সে অনুভব করতে পারে না। সুবহানাল্লাহ। সে ডাইরেক্টলি আল্লাহর জান্নাতি হয়ে যায়। এখন শহীদ হলে যদি ডাইরেক্ট আল্লাহর জান্নাতি হওয়া যায়, এটাই যদি সঠিক তথ্য হয়ে থাকে, তাহলে আমরা যদি নিজেরা নিজেকে খুন করি তাহলে কি শহীদ মর্যাদা পাবো? জোরে বলেন না কেন, কথা বলেন না কেন? যদি নিজেকে নিজে খুন করা হয় শহীদ হওয়া যাবে, নাকি আত্মহত্যাকারী হিসেবে জাহান্নামে যেতে হবে? একই জিনিস। ছবি, মূর্তি, গান, বাজনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দুনিয়ার যত হারাম কাজ, কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে, সমস্ত কাজগুলি নিজে নিজে যখন করা হয় তখন সেইটাই দায়ের মধ্যে তাকে পড়তে হবে। আর যদি কেউ জুলুম করে চাপিয়ে দেয়, সেটা দেশে হোক বিদেশে হোক, আইনের মাধ্যমে যদি কেউ চাপিয়ে দেয়, তাহলে যারা চাপিয়ে দিল তারাই সেভাবে জবাবদিহি করবে, যাদের উপর চাপিয়ে দেওয়া হলো তারা মাজলুম হিসেবে বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করে যদি কেউ আমাদের ছবি মূর্তি নেন, ছবি ভিডিও করেন, তাহলে আমরা কিন্তু আল্লাহর কাছে জালিম এবং চোর হিসেবে মামলা দায়ের করব। আমাদের জন্য এখনো নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি দিদারে মশগুল থেকে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। সুবহানাল্লাহ। সেই নবীজির উপর দুরূদ সালাম পড়ছি, যার উপর দুরূদ সালাম পড়লে এট এ টাইমে কয়েকটি আমল হয়। এক নম্বর, কোরআন শরীফের আদেশ হিসেবে একটা ইবাদত হয়ে যায়। কার ইবাদত? জোরে বলেন কার? মা বাবার খেদমত করা সন্তানের জন্য ফরজ। খেদমত করবে মা বাবার, ইবাদত হবে আল্লাহ। জোরে বলুন, কার ইবাদত হবে? স্ত্রীর অধিকার আদায় করা, স্ত্রী সন্তানদের অধিকার আদায় করা মা বাবার জন্য একটা ফরজ। সন্তানের অধিকার আদায় করবে মা বাবা, আর ইবাদত হবে আল্লাহ। স্ত্রীর অধিকার আদায় করা স্বামীর জন্য ফরজ, একটা সুন্নত, 100 শহীদের মর্যাদা। স্ত্রীর অধিকার আদায় করবে স্বামী, অথচ ইবাদত হবে আল্লাহ। স্বামীর অধিকার স্ত্রী আদায় করা ফরজ, একটি সুন্নত, 100 শহীদের মর্যাদা। স্বামীর অধিকার আদায় করবে স্ত্রী, অথচ ইবাদত হবে আল্লাহ। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে দরুদ আর সালাম পেশ করা স্বাভাবিকতার দাবিতে ফরজ, কোরআনের আদেশ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়বেন না? আমার নবীজির উপর দরুদ সালাম পেশ করা একটা ইবাদত। কার ইবাদত? দোয়া হচ্ছে নবীজির উপরে, ইবাদত হচ্ছে আল্লাহ। আমার কথা কি বুঝতেছেন আপনারা?
আর যেইটাই আল্লাহর ইবাদত সেইটাই আল্লাহর একটা শরীয়তের জিকির। একটা বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ না করে তাহলে সে ইবাদত করতে পারবে না, সে হারাম ছাড়তে পারবে না, সে ফরজ কাজ করতে পারবে না। ফরজ কাজ করতে গিয়ে তার স্মরণ হবে এই আল্লাহর কোরআন আমাকে বলেছে এই কাজ করতে, এই স্মরণ হওয়ার সাথে সাথে সে ফরজ করতে বাধ্য হবে। সুবহানাল্লাহ পড়বেন না? হারাম কাজ করতে গিয়ে তার স্মরণ হয়ে যাবে ওই আয়াত, ওই হাদিস, যেই হাদিস শরীফ, যেই আয়াত শরীফে ওই কাজটিকে হারাম করা হয়েছে, তার স্মরণ হয়ে যাবে আমি তো আল্লাহ পাক তো হারাম করেছেন, আমি কেমনে করব। এই স্মরণ হওয়ার কারণে সে হারাম থেকে নিজেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে আদেশগুলি মেনে নেওয়া, ওনার নিষেধগুলি ছেড়ে দেওয়া, এটা শরীয়তের জিকির। আর তাসাউফের জিকির হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তাসাউফের জিকির হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে পরিপূর্ণভাবে মানার জন্য এবিলিটি তৈরি করতে, তার কল্পকে ইসলাহ করে। আর কল্পকে যখন ইসলাহ কেউ করতে চায়, শয়তান ইসলাহ করতে দেয় না। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। আল্লাহ পাক বলেন সূরাতুল যুখরুফের 36 নম্বর আয়াত, যারা আল্লাহর জিকির থেকে গাফিল হয়, আল্লাহর জিকির থেকে যারা দূরে সরে যায়, নুকাইয়িদ লাহু শাইতান, তার জন্য একটা শয়তান নিযুক্ত হয়ে যায়। তার কলবের উপর অক্টোপাসের মতো গেড়ে বসে শয়তান, কমান্ডিং অফিসার হিসেবে কাজ করে, হারাম কাজে বাধ্য করে, ভালো কাজ থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আর সে মনে মনে ভাবে আমি ভালো কাজ করছি। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য সহিহ হাদিস শরীফ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে নিঃসৃত অমীয় বাণী, আমার নবীজি বলেন আশ-শাইতানু দাসিমুন আলা কলবি বনি আদম, শয়তান বনি আদমের কলবের উপরে অক্টোপাসের মতো বসে থাকে, কমান্ডিং অফিসার হিসেবে কাজ করে। ইদা যাকারাল্লাহ, যখন সে আল্লাহ পাকের নামের জিকির করে, খনাসা, শয়তান পালিয়ে যায়। ওয়াইদা গফালা, যখন সে আল্লাহর জিকির থেকে গাফিল হয়, ওয়াসওয়াসা, তখন শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করায়। এই জন্য শরীয়তের জিকিরের পাশাপাশি কল্পকে ইসলাহ করার জন্য একজন সত্যিকারের হক্কানি ওলির কাছে গিয়ে বায়াত হয়ে নিজের কল্পকে ইসলাহ করা, এটার নাম হলো তাসাউফের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তাসাউফের জিকির ছাড়া কল্পটা স্বচ্ছ হবে না। যে গুনাহগুলি হয়েছে সে গুনাহগুলি তার উঠবে না। এই গুনাহগুলি ওঠার জন্য আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, প্রত্যেকটা জিনিসের ময়লা তুলে ফেলার জন্য, আবর্জনা তুলে ফেলার জন্য, লোহার জং তুলে ফেলার জন্য, যেমন রেত আছে, ফাইল আছে, সাবান আছে, বিভিন্ন রকমের উপকরণ আছে, উপায় আছে। আমার নবীজি বলেন বান্দার কল্প যখন মরিচা পড়ে যায়, একটা করে গুনাহ করে, স্বচ্ছ গ্লাসের মতো, কাচের মতো কল্পটা, এই কল্প অন্তরের উপর একটা করে কালিমা পড়ে। আর এই কালিমা পড়তে 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 একটা স্বচ্ছ আয়নার উপরে যেমন ভাব পড়তে পড়তে, ময়লা পড়তে পড়তে ওখানে আর কোনো কিছু দেখা যায় না, প্রতিবিম্ব। এই কলবের উপরে আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ভালোবাসা, নবীজির ভালোবাসা তার কাছে আর ভালো লাগে না। খারাপ কাজগুলি তার কাছে অ্যাট্রাক্টেড হয়ে যায়, আকর্ষণীয় হয়ে যায়। এই কল্প থেকে সমস্ত ময়লা মরিচা সাফ করার জন্য এক প্রকার অস্ত্র আছে। আমার নবীজি বলেন সেই অস্ত্রের নাম হচ্ছে, সেটা কি? সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, কলবের অন্তরের মরিচা সাফ করার জন্য যেই জিকির, যেটা অস্ত্র, যেটা রেত ফাইল, সেটা হচ্ছে আল্লাহর জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকির?
আরো জোরে বলুন, আল্লাহর জিকির। তো আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জিকির আমরা করেছি। আপনারা অনেকে ভাববেন, অনেকে ফতোয়া দেবেন, আল্লাহ আল্লাহ জিকির করা লাগবে, এটা তো জিকির না, নামাজি বড় জিকির, কোরআন তেলাওয়াত বড় জিকির। হ্যাঁ, কোরআন তেলাওয়াত জিকির, 100% জিকির। নামাজও 100% জিকির। যেখানে আল্লাহর ইবাদত হয়, আমি আগেই বলেছি, সেটাই আল্লাহর জিকির। কিন্তু নামাজ পড়তে পড়তে নামাজে ভুল হয় না? কথা বলেন না কেন? ভুল কে করে দেয়? কথা বলেন, কে করে দেয়? কেন? নামাজ তো জিকির, নামাজ তো জিকির, উত্তম জিকির, কিন্তু ভুল হচ্ছে কেন? শয়তান ঢুকলো কেন? আমার নবী তো বলেন, যখন জিকির করে তখন শয়তান পালিয়ে যায়। আমার কথা বোঝেন আপনারা? যখন বান্দা জিকির করে তখন শয়তান কি করে? তা নামাজ তো জিকির, তা নামাজের ভিতরে তো শয়তান এমনি পালিয়ে থাকার কথা, তাহলে নামাজে সওজদা দিতে হচ্ছে কেন? শয়তান পালানোর জন্য যে জিকির, সে জিকিরের নাম হলো কলবি জিকির। এ জিকির করলে শয়তান আসতে পারবে না, বাদ বাকি সব জিকিরে শয়তান ঢুকবে। কোরআন তেলাওয়াত করতে করতেও দেখা যায় অনেক মৌলবি মুন্সি মেয়ে মানুষ কোরআন শরীফ পড়াচ্ছে, পড়াতে পড়াতে নিয়ে বিদায়। কথা করছেন না কেন? ভুল বলেছি? বলবেন গীবত করতেছে। না, সত্য বলা গীবত নয়, সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান। বোবা শয়তান হয়ে মরার চাইতে 1 সেকেন্ড দুনিয়াতে সত্য বলে আল্লাহ পাকের জান্নাতে যাওয়া উত্তম। সত্য বলা গীবত নয়। এক শ্রেণী মানুষ গীবত করে, খালি গীবত করে। আমরা গীবত করি না। কোরআন সুন্নাহ আল্লাহ পাক যা বলেছেন আমরা তা মানুষের কাছে প্রচার করি। গীবত এটাকে বলেন। আপনার বাড়িতে চোর ধরা পড়েছে, ডাক দিবেন কি করে? ভাইজান, পাড়া প্রতিবেশী তাড়াতাড়ি আসেন, আমার বাড়িতে ভালো মানুষ আসছে। কি কোন আপনি? কি ভালো মানুষ আসছে চিৎকার দিলে আসবে মানুষ? কেন? চোর বললে গীবত হবে না? কথা কন না কেন? চোরকে চোর বললে গীবত হবে না? আজকাল তো আমরা বড় বড় লেকচারালা হয়েছি, অনেক বড় বড় ফতোয়াবাজ হয়েছি। সত্য বললে গীবত হয়ে যায়। সে ধর্মের লেভেলে 22 প্রকার 2 নম্বরই করবে, মানুষকে ধোঁকা দিবে, মানুষকে বেঈমান বানাবে। ধর্মের লেভেলে কথা বললে কয় গীবত করে, গীবত করে। আমরা কারো গীবত করি না। আমরা মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য কোরআন সুন্নাহর সত্য কথাগুলো প্রকাশ করি। কি কথা বোঝেন নাকি আপনারা? মন খারাপ হচ্ছে? তাহলে চোরকে চোর বলা গীবত নয়, শয়তানকে শয়তান বলা গীবত নয়, ডাকাতকে ডাকাত বলা গীবত নয়, জেনাকারকে জেনাকার বলা গীবত নয়, ঘুষখোরকে ঘুষখোর বলা গীবত নয়। যদি তা বলা না যায় তাহলে অপরাধ জগৎ বেড়ে যাবে, কেউ কারো বিরুদ্ধে বলবে না। ঠিক না? ঠিক জোরে বলো। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক ফরমান, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, সত্য বলা উত্তম জিহাদ, আর সত্য গোপনকারী সাকিতুল হাক্কি শয়তানুল আখরাস, সত্য গোপনকারী বোবা শয়তান। নাউজুবিল্লাহ বলি। কি বলেন আপনারা? বোবা শয়তান হয়ে মরবো আমরা? যায় যাবে জানতা হে, জানের চেয়ে ঈমান বড়। মরে যাব, চলে যাব, কিন্তু মরে গেলেও আমরা সত্যের উপরে থেকে মরে যাব। এটা আমাদের প্ল্যান, এটা আমাদের প্রোগ্রাম। দুনিয়ার সব যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যায়, আমরা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলবই যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদেরকে কেউ বাধা দিতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা, all believers of this world, or did the believers of this world, Muslims or non-Muslims of this world, who stay in this world, it's my open challenge. Ayat Sharif, Suratul Ankabut,
My Allah speaking, how believers of this world, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। শুধুমাত্র ইমানদার দাবি করলে হবে না। আল্লাহ বলেন ইমানদার দাবির মূলে হলো প্রচেষ্টা। কি? যারাই প্রচেষ্টা করবে আল্লাহর সত্য সঠিক মত আর পথ বোঝার জন্য, মানার জন্য, জানার জন্য, আমল করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য, ওই মানুষগুলিকে রব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি ওদের জন্য আমার সমস্ত হেদায়েতের, জান্নাতের সকল দরজাগুলি অবশ্যই অবশ্যই খুলে দিব। সূরা আনকাবুতে আল্লাহ পাক বলেন শেষের আয়াত শরীফ, রব্বুল আলামিন বলেন যারা আপ্রাণ প্রচেষ্টা করবে সত্য কথা শোনার জন্য, বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য, আল্লাহ বলেন আমি তাদের জন্য সমস্ত হেদায়েতের দরজা খুলে দেব। এখন আমরা সত্য কথা তো জানার ইচ্ছে, প্রচেষ্টা তো দূরের কথা, শুধুমাত্র যদি আমার দলের বিরুদ্ধে কেউ কয় তাহলেই মেজাজ খারাপ। ওরে বাবা, আমার দলের বিরুদ্ধে কয় কে? কিন্তু আমার দলের বিরুদ্ধে যদি কোরআন হাদিস চলে যায় সে কথাও বলা যাবে না, বোবা হয়ে থাকা লাগবে। কথা বলেন না কেন? আমি ওই দল করব না যেই দলে গেলে আমার আল্লাহকে মানা যায় না, রাসূলকে জলাঞ্জলি দিতে হয়। আমি ওই পীর ধরব না, ওই শায়েখ ধরব না, ওই ওলি ধরব না যে পীরের কাছে গেলে আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিতে হয়। আমি পীর ধরব, আমি দল করব আমার আল্লাহ এবং রাসূলকে পাওয়ার জন্য। এটা হবে সত্যিকারের আল্লাহওয়ালার কাজ। বাদ বাকি সব পার্সিয়ালিটি। ওই দেখেন কিছু কিছু উঠতেছে যে বাপরে যা শুরু করছে চলবে না, কারণ দলের পক্ষে বলেন আমি আসি, আমার দলের বিপক্ষে আপনি কোরআন হাদিস গুলে খাওয়ান, আমি নাই, বরং আমি আপনার সাথে যুদ্ধ করব। এই চলছে। যেই মাত্র আপনি সত্য বলেছেন মুহূর্তের মধ্যে আপনার বিরুদ্ধে কথা হয়ে গেছে ভণ্ড, এ হলো বিতর্কিত। আর যেই মাত্র আপনার 22 নম্বরের পক্ষে ফতোয়া দিয়ে যাব, বোবা শয়তান সাজবো, আপনি বাকবাকুম করবেন। কি কথা! আমরা কোন যুগে নাজিল হলাম, কোন যুগে নাজিল হয়েছে? সত্য কথা শোনার এনার্জিটুকু নাই, শুনলেই কি মানা লাগবে? কথা বলেন, শুনুন, জেনে রাখুন একদিন না একদিন আপনার কাজে আসবে, সেই দিন মনে পড়বে ইনশাআল্লাহ। আজকে আমরা যা বলছি কোরআন সুন্নাহ ডকুমেন্ট সাপেক্ষে যা আমরা বলছি, মনে পড়বে সেদিন, দেখা হবে কিয়ামতের দিন কে কয় নম্বর ইসলাম মেনেছে ইনশাআল্লাহ। এখানে জুলুম করার সুযোগ নেই, আমরা কারোর উপর জুলুম করে চাপাবো না, তবে দায়িত্ব আমাদের পালন করতে হবে। সাধারণ মানুষ হাজার হাজার ভুল করবে, এটাই স্বাভাবিক। আর এই ভুল করবে বলেই যুগ যুগান্তরে আমার আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল এসে জুলুম করেছেন? নবী রাসূল কি ওই যুগের হারামের সাথে মিলে গিয়েছেন? কথা বলেন আপনারা? কোন নবী রাসূল এসে জুলুমও করেননি, আবার ওই যুগের যাবতীয় আল্লাহ বিরোধী কাজের সাথে কোনোদিন আপোষও করেননি। ছলচাতুরি, ধাপ্পাবাজি, জোড়াতালি, এগুলি নবীদের শান নয়। নবীগণ সঠিক কথাগুলি পরিবেশন করেছেন, আর যারা মেনে নিয়েছিল নবীদের সাথে তারা জান্নাতি হয়েছে। যারা মানে নাই তারা বিফল কাম হয়ে জাহান্নামী হয়েছে। এতে মালিকেরও কোনো যায় আসে না, নবী রাসূল আলাইহিস সালামদেরও কোনো যায় আসে না। যুগ যুগান্তরে, কাল কালান্তরে যত হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলিম উলামা পৃথিবীতে আসবে, তারাই হক্কানি আলিম বলে প্রকাশিত হবে, তারাই হক্কানি ওলি আউলিয়া বলে প্রমাণিত হবে, যারা দুনিয়ার সমস্ত মানুষের কারো সাথে জুলুম করবেন না। তবে
কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ক্ষেত্রে নিজের বাবার সাথেও আপোষ করবেন না। কোন জোড়াতালি না ইসলামে। দুনিয়ার সব জায়গায় সলচারি চলতে পারে, ধাপ্পাবাজি চলতে পারে, ধোঁকাবাজি চলতে পারে, তারপরে জোড়াতালি চলতে পারে, কারণ মানুষ মনের ভাষা জানে না। কামাই করা যায়, কিন্তু আমার মালিকের কাছে ধোঁকাবাজি ধাপ্পাবাজি করা যাবে না, কারণ আমাদের মালিক আল্লাহ পাক মনের ভাষা বোঝে। কে কি জন্য কি করছে, কে কার জন্য করছে, সবই আল্লাহ দেখেন। ঠিক না? ঠিক জন্য। তো আসুন আমরা রব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হই। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় দরজার আল্লাহর ওলি, এত বড় দরজার মুজাহিদ, এত বড় দরজার লেখক, যেই লেখক গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এক কথাই বললেন, এক জামানা সোহবতে মা আউলিয়া, এক জামানা সোহবতে বাপ আউলিয়া, বেহতরাজ সালিতো আত বেরিয়া, বেহতরাজ সালিতো আত বেরিয়া। একটা মুহূর্ত কালো যদি রে দুনিয়ার কোন সাধারণ মানুষ, একজন আপোষহীন হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলিম যারা সত্যের উপর চলেন, সত্য কথা বলেন, কে ভণ্ড বলল, কে প্রতারক বলল, কে বিতর্কিত বলল, কে মারার চেষ্টা করলো, কে গালি দিল, কোন দিকে তাকানোর সুযোগ নাই। একমাত্র আল্লাহর জন্য যারা নিবেদিত প্রাণ, নিজেকে যারা বিলীন করে দিয়েছে, আল্লাহর জন্য সত্য বলে, আল্লাহর জন্য সত্য মানে, ওই মানুষগুলি হক্কানি ওলি আউলিয়া। ওদের চেহারার দিকে যদি কেউ তাকায়, তাদের জিন্দেগির সগীরা গুনাহ মাফ হয়ে যায়। এমন হক্কানি আলিম, এমন হক্কানি ওলি আউলিয়ার দরবারে যারা যাতায়াত করে, একটা মুহূর্ত কাল যদি তারা সময় ব্যয় করে, তাহলে ওই মুহূর্ত কাল সময়ের জন্য 1 নয় 2 নয় রে 7 বছর 60 ইয়ার্স, 7 বছর দিনের বেলা নফল রোজা, রাতের বেলা নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, এর চাইতে উত্তম বদলা আমার আল্লাহ তাদের দান করবে। আল্লাহওয়ালাদের মজলিসে বসতে হবে। ঠিক না? ঠিক না? আমরা বসবো কোথায়? যেখানে ছবি হয়, ভিডিও হয়, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে পুরুষকে মহিলাকে দেখানো হয়। কথা করছেন না কেন? এগুলাতে বাকবাকুন। যেখানে হারাম কাজ হয় না, সেখানে গিয়ে বেধা দুনিয়ার কেউ বোঝে না, খালি ওই বোঝে, খালি ওই বোঝে, সব ওই বোঝে, আর কেউ বোঝে না। আরে সবাই বোঝে, দলের স্বার্থে, নিজের স্বার্থে, মালের স্বার্থে সত্য বলে না, বোবা শয়তান। বোঝে না বলি না, ইবলিস শয়তানও বুঝতো। ইবলিস বুঝতো না তা নয়, 6 লক্ষ বছর ইবাদত ইবলিস ধ্বংস করেছে, মুআল্লিমুল মালাকুত পথ কেটে দিয়েছে, ইবলিস শয়তান হয়েছে, তারপরেও আদমকে সেজদা দেয়নি। ইবলিস ভালো মতো বুঝতো আমার আল্লাহর আদেশ মানতে হবে, কিন্তু মানেনি। কথা ঠিক না? ঠিক না? মানে নাই। সুতরাং কে বললো কে বললো না সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হলো আমরা আল্লাহকে মানতে চাই। তাকওয়া কাকে বলে? তাকওয়ার হিসাব কি? ছোট্ট একজন মানুষ, বয়স মাত্র 17 থেকে 18 বছর, এই 17-18 বছরের একজন যুবক তরুণ আমার মালিকের ইবাদত বন্দেগী করেন একাধারে, 1 নয় 2 নয় 3 দিন ধরে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যায়। আল্লাহর বান্দা ইবাদতে মশগুল থাকতে 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 এই বান্দাটি খাওয়ার কথা ভুলে যায়। খাওয়া দাওয়া নেই, কোন রকমের কাজ নেই, শুধু ইবাদত আর ইবাদত। এমনটি করতে করতে সময় কেটে গেল 3 দিন। 3 দিন পরে আল্লাহর বান্দা যখন সম্বিত ফিরে পায়, তখন তার ক্ষুধার তাড়না হয়ে যায়। চিন্তা করে মালিক খালিক রব, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা
সূরাতুল হুদ 12 নম্বর পারার প্রথমেই আমার আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই দুনিয়ার সকল জাত গোষ্ঠী রেজেক আমি দেই। কে দেয়? একমাত্র রেজেক দাতা কে? এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের দায়িত্ব, রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলেন। রিস্কের দায়িত্ব কে নিয়েছেন? আমরা তো রেজেকের জন্যই 2 নম্বরই করি। কথা কন না কেন? স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ব্যালেন্স লাগবে, না হলে আমার সোলপুরেরা খাবে কি? কি কোন আপনারা? আমার বিভিন্ন ব্যাংকে ব্যালেন্সের দরকার, না হলে বিবি বাচ্চা খাবে কি? আহা, চিন্তা হলো না? একটা তিমি মাছ, নীল তিমি যাকে বলা হয় হুতুম মিনাল বাহর, কোরআন শরীফের ভাষা। একটা তিমি মাছ, যাই তিমি মাছ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত খাবারকে এক লোকমায় সাবার করেছিলেন। ওই নীল তিমির প্রজাতি যারা এত টাইমে 5000 টন খায়। কয় হাজার? বাবা, 5000 টন। 1 টন কত? প্রতিদিন 5000 টন খায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ঘটনা আপনারা জানেন না? শোনেননি জীবনে? অনেক শুনেছেন। তিনি যখন সারা জগতের বাদশাহীর পথ পেয়ে গেলেন, মালিকের কাছে বললেন, আল্লাহ, আপনি দয়া করেছেন, আমি বাদশাহী পেয়েছি। সমস্ত মানুষ আমার ভাষা বোঝে, সমস্ত জিন আমার ভাষা বোঝে, বাতাস ভাষা বোঝে, পাখিকুল ভাষা বোঝে, পশুকুল ভাষা বোঝে, আমার পিঁপড়াকুল ভাষা বোঝে। ও আল্লাহ, ওরা জাত গোষ্ঠীকে আমি বেশি না আল্লাহ, আমি 1 বছরের জন্য একটু খাওয়াতে চাই। কয় বছরের জন্য? ওরে বাবা, 1 বছর খাও। আমার মালিক বলেন, সুলাইমান আলাইহিস সালাম, আপনি 1 বছর কেন, আপনি কোন দুনিয়ার বিচরণশীল জীবকে খাওয়াতে পারেন না। ও ক্ষমতা আমি আপনাকে দেই নাই। ও সার্কিট ও ক্যাপাসিটর দিয়ে আমি কাউকে তৈরি করি নাই। সুবহানাল্লাহ জোরে বলেন না? ওটা আমি মালিকের আওতায় রেখেছি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? কে কি খায় সব আমি কুদরত থেকে চালাই। ও আল্লাহ, আপনি দয়া করে তাহলে 6 মাসের দায়িত্ব দেন। কয় মাসে? পারবেন না, সম্ভব নয়। ও আল্লাহ, তাহলে 1 মাসের দায়িত্ব দেন। না, তাও সম্ভব নয়। 15 দিনের দায়িত্ব দেন। আল্লাহ সারা জগতে ভাষা বুঝবার তৌফিক দিয়েছেন, সারা জগৎকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন, বাতাসকে কন্ট্রোল করার তৌফিক দিয়েছেন। বলি সুলাইমান আর রিহা তাজরিবি আমরি, সুলাইমান আলাইহিস সালামের কাছে বাতাস কন্ট্রোল থাকতো, তিনি যা বলতেন বাতাস তাই শুনতো। কোরআনের আয়াত। তাই হয় আল্লাহ, তাহলে আমাকে একটু 15 দিনের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আমি মেহমানদারি করতে চাই। কি করতে চাই? জোরে বলেন। মেহমানদারি করতে চাই। মেহমানদারি করবে, এই মেহমানদারি করার জন্য তিনি চেষ্টা করবেন। রব্বুল আলামিন বললেন, পারবেন না, সম্ভব নয়। ঠিক আছে আল্লাহ, 15 দিন দিবেন না তো, তাহলে 1 দিন দেন। কয়দিন? 1 দিনও পারবেন না। 1 সন্ধ্যা। দিনে মানুষ কয়বার খায়? 1 সন্ধ্যা, একটা বার আমাকে মেহমানদারি করার তৌফিক দেন আল্লাহ, সুযোগ দেন। আমার আল্লাহ বলেন, ছাড়বেনই না যখন, চেষ্টা করে দেখতে পাই। সুবহানাল্লাহ পড়বেন না? ছাড়বেনই না, চেষ্টা করে। তবে সুলাইমান আলাইহিস সালাম 1 নয় 2 নয়, কোন বনে আসছে 1 মাস, কোন বনে আসছে 6 মাস, কোন বনে আসছে 1 বছর ধরে খাদ্যগুলি মজুত করতে লাগলেন। কি করতে লাগলেন? মালিক বললেন, আপনার খাদ্য মজুত করুন, খাদ্যগুলি যেন পচে না যায়। এই জন্য তো বাতাসকে আপনাকে কন্ট্রোলিং পাওয়ারে দিয়েছি। বাতাসকে আপনি অর্ডার করুন খাদ্যগুলিকে বাতাস দিতে। আমি আল্লাহ পাক আগে আপনাকে ফ্রিজের ব্যবস্থা করে দিচ্ছি। ফ্রিজিং সিস্টেম তাকে দেওয়া হল। দুনিয়ার মানুষ বলবো ফ্রিজ তৈরি করেছি। আমার মালিক বলেন, ফ্রিজের সিস্টেমটা সুলাইমান আলাইহিস সালামকে আমি আগেই শিক্ষা দিয়েছি। বাতাস কন্ট্রোল করে, তো বাতাসকে অর্ডার দিয়ে তিনি সমস্ত খাদ্যগুলিকে পচা থেকে, পচন ক্রিয়া থেকে মুক্ত করে।
কতদিন পর্যন্ত মজুত করলেন? 6 বছর, মতান্তরে 1 বছর ধরে মজুত করলেন। কারা মজুত করেছে? মানুষ না, বড় বড় দৈত্যের জাত। কারা? কারণ জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কি ছিল? কন্ট্রোলে ছিল, যা আদেশ করতেন তাই শুনতেন। তো জিন জাতিকে দিয়ে তিনি বিশাল বিশাল পাহাড়ের মতো খাদ্য তৈরি করলেন। মানুষ যে মানুষকে খাবার দিতে পারে না, এই কথাটুকু আমি ফার্স্টে বলে দেই, তাহলে 2 নম্বরই চিন্তাটা মাথায় ঢুকবে না। যত কিছু আমরা করছি পৃথিবীতে গুনাহ খাতা, সব তো শুধুমাত্র খাওয়ার জন্যই, ঠিক না? দেখেন, আমি তাকাই, দেখেন আমি রেখে এসেছি, যুবকটা 3 দিন খায়নি, মনে আছে আপনাদের? যুবকটা 3 দিন খায় নাই। এবার চিন্তা করছে, আমি একটু আল্লাহ পাক যদি খাওয়াতেন আমি খুশি হতাম। মুহূর্তের ভিতরে চোখ পড়ে গেল দাজলা নদীর উপরে। দাজলা নদীর তরঙ্গ বিক্ষুব্ধ নদী, এই তরঙ্গ বিক্ষুব্ধ নদীর তরঙ্গের ভিতরে একটা আপেল মতান্তরে নাশপাতি ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে আর উঠতেছে। ছেলেটি মনে মনে ভাবলো, এটাই বোধহয় আমার আল্লাহ পাক আমার জন্য রিজিক পাঠিয়ে দিয়েছেন। তিনি মুহূর্তের ভিতরে ঝাঁপ মারলেন। ভাই ছবি করা যাবে না, শোনো ভাই, একটু ইয়া করেন, শোনো ভাই, রেকর্ড করেন। কথা কি বুঝতেছেন আপনার আমার? তিনি কি করলেন? ঝাঁপ মারলেন। কোথায়? দাজলা নদীর ভিতরে। কথা বুঝতেছেন ভাই আপনারা? কেউ ওয়াজ শুনতেছেন তো নাকি? কোথায় ঝাঁপ মারলেন? দাজলা নদীর তরঙ্গ বিক্ষুব্ধ নদীর উপরে, ওই আপেল ফলটা হাসিল করার জন্য ঝাঁপ দিতে। রেজেক দাতাকে দেখি, রেজেক আল্লাহ কেমনে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন, রে যুবক, যেই খাদ্য তুমি খাচ্ছ এটা তোমার আল্লাহ পাঠাইছে কিনা? যেহেতু তুমি আল্লাহ প্রেমিক, যেহেতু তুমি আল্লাহ ভক্ত, যেহেতু তুমি রাসূল প্রেমিক, ওই খাদ্য ভিতরে ঢোকার সাথে সাথে তোমার ভিতরে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। কি জারি হয়ে যাবে? ছেলের মধ্যে কি জিকির জারি হয় জানা দরকার আছে না? এই 18, 17, 18 বছর যুবকের মধ্যে কি জিকির জারি হবে? এই আপেল ফল খাইয়া। সুলাইমান আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, ও আমার সুলাইমান নবী আলাইহিস সালাম, আপনাকে আমি সারা জগতের বাদশাহী দান করলাম, মুআল্লিম, সারা জগতের এম্পায়ার অফ দিস ওয়ার্ল্ড, খলিফাতুল আর্থ, গোটা জগতের খলিফা নিযুক্ত করলাম সত্য, কিন্তু খাবার দেওয়ার অধিকার আপনাকে দিই নাই। কারণ আপনি একটু উনজুরিলাস সামা, আমার আসমানের দিকে একটু তাকান। সুলাইমান আলাইহিস সালাম আসমানের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখেন পুরা আসমানটা তিনি সেই সময়ে 2টা বর্ণা আসছে। একটা বর্ণায় তিনি থলে ব্যাগ গুলি সেলাই করে করে বিক্রি করতেন, মতান্তরে টুপি, মাথার টুপি তৈরি করে করে বিক্রি করতেন। এই বিক্রিলব্ধ টাকা দিয়া সুলাইমান আলাইহিস সালাম কোষাগার থেকে খাবার না নিয়া নিজের পরিবারকে তিনি মেইনটেইন করতেন। লক্ষ্য করে দেখতে পেলেন আসমানের দিকে আমার আল্লাহ তাকাতে বলেন, ও নবীজি সুলাইমান আলাইহিস সালাম, আমার কুদরতের দিকে তাকান, আসমানের দিকে একটু নজর করেন। যেই মাত্র আসমানে তাকাইছেন পুরা আসমানটা দেখা যায়, আসমান পুরাটাই হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনার হাতের তৈরি ব্যাগ আর থলে দিয়ে আসমানটা ভরে আছে। পুরা আসমান শুধু থলা আর থলা। থলে বোঝেন? ব্যাগ, থলে, শপিং ব্যাগ, মতান্তরে টুপি, পুরা আসমানটাকে ঝুলতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ, এটা কেমন কথা? আমার হাতের তৈরি করা টুপি অথবা আমার হাতের তৈরি করা ব্যাগ, থলে আমি সেলাই করলাম, বাজারে বিক্রি করলাম, আমি তো আসমানে দেইনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ, আমার হাতের তৈরি করা এগুলি আসমানে গেল কেমনে? আমি তো আসমানে দেইনি। দুনিয়ার শাসক গোষ্ঠীকে শিখানো হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম গোটা জগতের খলিফা হওয়ার পরেও কোষাগার থেকে কিন্তু খেতেন না। তার পরিবারের সংখ্যা ছিল, পুরা ফ্যামিলি মেম্বার ছিল 100 জনের বেশি। সবাইকে সহ তিনি মেইনটেইন করতেন থলের ব্যবসা করে।
চিন্তা করছেন না? তিনি এবার দুনিয়াবাসীকে মেহমানদারির স্বার্থে আল্লাহর কাছ থেকে একটি সন্ধ্যা, একটি বার সবাইকে মেহমানদারি করার জন্য আল্লাহর কাছে পারমিশন চান। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক খালিক রাম আল্লাহ রব্বুল আলামিন যেন বুঝাচ্ছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার যত বিচরণশীল জীব সবাইকে আমি খাবার দেই, যার মধ্যে সুলাইমান আলাইহিস সালামও আছেন। আপনাকে আমি খাবার দিই, আপনি আবার কাকে দিবেন? আজকাল আমরা বলি না, কেউ কেউ বলে ভাই আমার এই পরিশ্রম দিয়ে 100 মানুষ খায়, 50 জন মানুষ খায়, 10 জন মানুষ খায়। কি বলেন এটা? এটা আপনাকে মিডিয়া বানানো হয়েছে, আমার মালিক খাওয়ান। আপনি এখনই মরে দেখেন, যে 10 জন আপনার দ্বারা খাইতো ওরা না খেয়ে থাকবে না, ওরা খাবে। কথা বলেন না কেন? কেউ না খেয়ে থাকবে না। কত রকমের কুফরি শিরকি করি আমরা। আমার বাবা চাকরি করেছে, চাকরির টাকা বাড়িতে নিয়ে এসেছে, সেই টাকা দিয়ে আমার বাবা মেনটেন করছে, আর মৌলবীরা কয় আল্লাহ খাওয়ায়। কি কোন আপনারা? আমার বাবা ব্যবসা করে, বিশাল বড় কোটিপতি ব্যবসা, ব্যবসার টাকা নিয়ে আসে বাড়ি মেনটেন করছে। আমরা লেখাপড়া শিখেছি, আমরাও চাকরি করি, আমরাও ব্যবসা করি, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা জমাই, আর মৌলবীরা কয় যাকাত দাও, মৌলবীরা কয় এটা দাও, মৌলবীরা কয় যে আল্লাহ খাওয়ায়। কেন আমরা করি আল্লাহ খাওয়াই কেন? কি কথা বলেন ভাই? বলে না এরকম কিছু মানুষ আছে না, বোঝে না। আমি বলি, ব্রেন নামক সম্পদটা যদি আপনাকে আমার মালিক না দিতেন, 2000 সেলের মাত্র 2-4টা সেল যদি আল্লাহ পাক ব্রেনের মধ্যে বিকল করতেন, আপনার চাকরি করার এনার্জি কেন, চাকরি করার মতো এবিলিটি থাকতো না। মানুষ নাম ধরেও ডাকতো না, পাগল করে বলতো। কি করে বলতো? রিক্সাও পেলতে পারতেন না, রিক্সা পেলবার যাবেন, ব্রেন নাই, ট্রাকের মধ্যে ঢুকে দিবেন। আমার মালিক বলেন, আমি তোমাকে ব্রেন দিয়েছি বলে ওই ব্রেনকে খাটিয়ে তুমি চাকরিও করার ক্ষমতা পেয়েছো, ব্যবসাও করার ক্ষমতা পেয়েছো। ওই ব্যবসার চাকরির ক্ষমতা আমি দিয়েছি, সুতরাং তুমি খাওয়াও না, আমি খাওয়াই। তোমার পা চলবে না, এই মুহূর্তে আমি অর্ডার করবো, তোমার পা বিকল হয়ে যাবে, অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। তোমার পা যদি না চলে, চাকরি আর ব্যবসা কোনটাই করতে পারবে না। এইভাবে করে যদি বোঝা যায়, সব লাইনে দেখবেন আমার মালিকই খাওয়ান। কে খাওয়ান? জোরে বলুন। আল্লাহ সুবহানাহু তাআলা খাওয়ান। তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের পরাণ, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মৌতের মালিক, তিনি আমাদের জীবনের মালিক, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের সব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মালিক খলিক রবকে মানতে হবে। এখন মালিক বলতেছেন, ও believers of this world, this notice only for believers, not for disbelievers or non-Muslim who is in this world. It's speaking of Allah Pak, ayat Sharif number 59 in Surah An-Nisa, at the part of 4, Surah number 4 in Quran Sharif Madaniya. Madina অবতীর্ণ সূরা, আয়াত শরীফ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কি কথা? ইটস স্পিকিং ওভার আল্লাহ পাক। আল্লাহ বলেন কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 59, 59 নম্বর। জায়গা আছে তো ভাই? জায়গা না থাকলে চাপে আসে। 59 নম্বর আয়াত আমার মালিক বলছেন, খুব খেয়াল করুন, কোন মালিক? যে মালিক আমাদের খাওয়ান, যে মালিক আমাদের নাকে অক্সিজেন সরবরাহ করেন,
যে মালিক আমাদের বেঁচে রাখেন। সুবহানাল্লাহ পড়বেন না? মালিকের কুদরতি নজরের ভিতরে হাজারো অপরাধ করি হাত দিয়া, ইচ্ছে করে